আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য ইলাহ নেই, যাকে আমরা আশা করি, ভালোবাসি এবং যার অসন্তুষ্টি আযাব থেকে আমরা ভয় পাই। قال الله سبحانه وتعالى وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم। তোমাদের ইলাহ একমাত্র ইলাহ, তিনি ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই, তিনি পরম করুণাময়, অত্যন্ত দয়ালু। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, যিনি পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত সমাজবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন এবং পারস্পরিক সংঘাত ঝগড়া বিবাদ থেকে নিষেধ করেছেন। ফলে তার মাধ্যমে আল্লাহ তাআলা হৃদয়সমূহ একত্রিত করেছেন এবং তার দ্বারা অবস্থাসমূহ সংশোধন করেছেন। আল্লাহ তাআলা তাকে রিসালতের পয়গাম পৌঁছাতে এবং আমানত আদায় করতে নির্দেশ দিয়েছেন। ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা, বলুন হে মানুষ, নিশ্চয়ই আমি তোমাদের সবার প্রতি আল্লাহর প্রেরিত রাসূল, যিনি আসমান সমূহ এবং জমিনের সার্বভৌমত্বের অধিকারী। তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনিই জীবিত করেন, তিনিই মৃত্যু ঘটান। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবার পরিজন, তার সাহাবীগণ এবং তার অনুসারী সকলের উপর রহমত ও শান্তি বর্ষণ করুন। আম্মা বাদ, হে মুসলিমগণ, আল্লাহর আনুগত্য, তার শরীয়তের পূর্ণ অনুসরণ এবং তার সীমারেখা রক্ষার মাধ্যমে আপনারা আল্লাহকে ভয় করুন, যাতে আপনারা দুনিয়া ও আখিরাতে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত ও বিজয়ী হতে পারেন। قال الله عز وجل تلك حدود الله ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم। এগুলো আল্লাহর সীমারেখা। যারা আল্লাহ ও তার রসুলের আনুগত্য করবে, আল্লাহ তাদেরকে এমন সব জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে নহর সমূহ প্রবাহিত হবে, তারা সেখানে চিরকাল থাকবে, আর এটাই বিরাট সাফল্য। আল্লাহ সীমারেখা হেফাজতের অন্তর্ভুক্ত বিষয়গুলোর অন্যতম গায়রুল্লাহর জন্য কোনো ইবাদত না করা। আল্লাহ তাআলা বলেন, বিধান দেওয়ার অধিকার শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, তিনিই নির্দেশ দিয়েছেন, শুধু তাকে ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। এটাই শাশ্বত দিন, কিন্তু অধিকাংশ মানুষ এটা জানে না। সুতরাং যে ব্যক্তি তাওহীদের অনুসারী, সেই হেদায়েতের অনুসারী, তার জন্যই রয়েছে নাজাত এবং প্রশংসনীয় পরিণাম। আল্লাহ জাল্লা জালালুহু ইরশাদ করেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত ফামিনহুম মান হাদাল্লাহু ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালা ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আর অবশ্যই আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল পাঠিয়েছিলাম এ নির্দেশ দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করবে এবং তাগুতকে বর্জন করবে। অতঃপর তাদের কিছু সংখ্যককে আল্লাহ হেদায়েত দিয়েছেন, আর তাদের কিছু সংখ্যকের উপর পথভ্রান্তি সাব্যস্ত হয়েছিল। কাজেই তোমরা জমিনে পরিভ্রমণ করো, অতঃপর দেখে নাও মিথ্যারূপকারীদের পরিণাম কি হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তাওহীদের এই সাক্ষ্যের নির্দেশ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আর আপনি আল্লাহর সাথে অন্য ইলাহকে ডাকবেন না, তিনি ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই। আল্লাহর সত্তা ছাড়া সমস্ত কিছুই ধ্বংসশীল। বিধান তারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে। অনুরূপভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের সাক্ষ্যের বিষয়টি স্পষ্ট করে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী, আর আল্লাহ সবকিছু সম্পর্কে সর্বজ্ঞ। وقال عز وجل وأقيموا الصلاة وآتوا الزكاة, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো। আল্লাহ তাআলার নির্দেশ সমূহের মধ্যে আরো রয়েছে রমজানের সিয়াম পালন করা। قال الله تعالى فمن شهد منكم الشهر فليصمه, কাজেই তোমাদের মধ্যে যে এ মাস পাবে সে যেন এ মাসের সিয়াম পালন করে। قال جل في علاه
ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আর মানুষের মধ্যে যারা সেখানে বাইতুল্লাহ যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহর উদ্দেশ্যে ওই ঘরের হজ্জে, তাদের জন্য অত্যাবশ্যক, অর্থাৎ তাদের উপর হজ করা অত্যাবশ্যক। আর এগুলোই হলো ইসলামের আরকান, মূল স্তম্ভ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলাম হচ্ছে তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোনো ইলাহ মাবুদ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সালাত কায়েম করা, যাকাত আদায় করা, সওম পালন করা। যদি পথ অতিক্রম করার সামর্থ্য হয় তখন বাইতুল্লাহর হজ করবে। আর ঈমান এই যে তুমি আল্লাহ এবং তার ফেরেশতাকুল, কিতাবসমূহ, তার প্রেরিত নবীগণ, শেষ দিবসের প্রতি ঈমান রাখবে। তুমি তাকদীর এর ভালো মন্দের প্রতি ঈমান রাখবে। আর ইহসান এই তুমি এমনভাবে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবে যেন তাকে দেখছো। যদি তাকে না দেখো তাহলে তিনি তোমাদেরকে দেখছেন বলে অনুভব করবে। হে মুমিনগণ, পবিত্র বাইতুল্লাহর হাজী সাহেবগণ, বিদায় হজ্জে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক খুতবার অংশ বিশেষ হলো, হে লোক সকল, তোমাদের রব এক, তোমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক। শুনে রাখো, অনারবের উপর আরবের কিংবা আরবের উপর কোন অনারবের অনুরূপভাবে কালোর উপর সাদার তাকওয়ার ব্যতীত কোনো মানদণ্ডে বিশেষ কোনো মর্যাদা নেই। আমি আমার দায়িত্বে থাকা বিষয়গুলো তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। আল্লাহ তাআলা তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের মান সম্মান, তোমাদের পরস্পরের মধ্যে তেমনভাবে সম্মানিত করেছেন যেমনভাবে তিনি এ মাসে, এ শহরে, এ দিনকে সম্মানিত করেছেন। কাজেই ভাষা, বর্ণ, জাতিগত পার্থক্য কখনো মতভেদ, দ্বন্দ্ব বিবাদের জন্য যুক্তিযুক্ত নয়, বরং এগুলো হলো মহাবিশ্বে আল্লাহ তাআলার নিদর্শন সমূহের অন্যতম। আল্লাহ জাল্লা জালালুহু ইরশাদ করেন, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন। আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আসমানসমূহ ও জমিনের সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য। এতে তো অবশ্যই বহু নিদর্শন রয়েছে জ্ঞানীদের জন্য। আল্লাহ জাল্লা জালালুহু ইরশাদ করেন, তোমরা সকলে আল্লাহর রজ্জুকে মজবুত করে ধারণ করো এবং পরস্পরে বিভক্ত হইও না। আর তোমাদেরকে দেয়া আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো, যখন তোমরা পরস্পরের শত্রু ছিলে, তারপর আল্লাহ তোমাদের অন্তরে ভালোবাসার সঞ্চার করেছেন, অতঃপর তারই অনুগ্রহে তোমরা ভাই ভাই হয়ে গেলে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা কোনো প্রকার শিরিক না করে আল্লাহর ইবাদত করবে এবং বিভেদ বিচ্ছিন্নতায় লিপ্ত না হয়ে শক্তভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করলে আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হন। এজন্যই আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে একতাবদ্ধ সঙ্গী সাথী দিয়ে অনুগ্রহ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যথেষ্ট। তিনিই তো আপনাকে স্বীয় সাহায্যে এবং মুমিনদের মাধ্যমে শক্তিশালী করেছেন, তাদের অন্তরে ভালোবাসা পয়দা করে দিয়েছেন। আপনি দুনিয়ার সমস্ত ধন সম্পদ ব্যয় করলেও তাদের অন্তরে জোড়া লাগাতে পারবেন না, অথচ আল্লাহ তাদের অন্তরগুলো এক করে দিয়েছেন। নিশ্চয়ই তিনি পরাক্রমশালী ও অতি প্রজ্ঞাময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভক্তি বিচ্ছিন্নতার ব্যাপারে নিষেধবাণী উচ্চারণ করে বলেন, নিশ্চয়ই যারা তাদের ধর্মকে খণ্ড বিখণ্ড করেছে, দলে উপদলে বিভক্ত হয়েছে, তাদের কোনো ব্যাপারে আপনার দায়িত্ব নেই। তাদের বিষয়টি তো আল্লাহর নিকটে, তিনি তাদেরকে তাদের কৃতকর্ম সম্পর্কে অবহিত করবেন। তাদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তাদের মতো হইও না যারা সুস্পষ্ট প্রমাণাদি আসার পরেও মতবিরোধ করে বিভক্ত হয়ে পড়ে, আর এই সব লোকদের জন্য রয়েছে কঠোর আযাব। যখনই সমাজে অনৈক্য এবং বিভেদ সৃষ্টি হয়, তখন মানুষের অন্তরে খারাপ প্রবৃত্তি, হিংসা, বিদ্বেষ ও ভিন্ন ভিন্ন ইচ্ছা অভিলাষের পয়দা হয়, যার ফলে রক্তপাত, অন্যায়ভাবে মানুষের সম্পদ লুণ্ঠনের ঘটনা ঘটে যায়, মান ইজ্জত ভুলুণ্ঠিত হয়, আর তা উম্মার উন্নতির অগ্রগতির পথে অন্তরায় হয়ে দাঁড়ায়, আল্লাহর বিধান পালনে বিঘ্নতা সৃষ্টি হয়। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ভালোবাসা, মিল, মুহাব্বত, দয়া, অনুগ্রহ প্রকাশের ক্ষেত্রে ঈমানদারেরা একটি দেহের মতো।
যার একটি অঙ্গ অসুস্থ হলে সমস্ত দেহ অনিদ্রা ও জ্বরে ভুগে, তিনি আরও সাত করেন, একজন মুমিনের জন্য অন্য মুমিন যেন একটি শক্ত প্রাচীর, যার একটি অংশ অন্য অংশকে শক্তিশালী করে। আল্লাহ তাআলার সাহায্য তো তাদের সাথেই যারা ঐক্যবদ্ধ, আর শয়তান সেই ব্যক্তির সঙ্গে হয় যে দল থেকে বিভক্ত ও বিচ্ছিন্ন হয়ে পড়ে। ব্যক্তি, পরিবার ও সমাজে বিভক্তি বিচ্ছিন্নতার যে নির্মম প্রভাব পরিলক্ষিত হচ্ছে, তার ভিত্তিতে একটা সমাজকে যথাযথ মূল্যায়ন করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফিল কিতাবি লাফি শিকাকিম বাঈদ, আর নিশ্চয়ই যারা এই কিতাবের ব্যাপারে বিরোধে লিপ্ত হয়েছে, নিঃসন্দেহে তাদের এই বিরুদ্ধচারণ সুদূর প্রসারী। আর এই লক্ষ্যে আল্লাহ তাআলা বিভেদ ও মত বিরোধের সময়ে কোরআন ও সুন্নাহর কাছে ফিরে যাওয়ার আদেশ করেছেন। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। তোমাদের মধ্যে কোনো বিষয়ে মতবিরোধ দেখা দিলে সেই বিষয়কে আল্লাহ ও তার রসুলের দিকে সুপর্দ করো, যদি প্রকৃতপক্ষে আল্লাহ ও পরকালের উপর বিশ্বাস স্থাপন করে থাকো, এটিই উত্তম ও অতি সুন্দর সমাধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, তোমরা যে বিষয়েই মতবিরোধ করো না কেন, তার ফয়সালা আল্লাহর কাছেই। বলুন, তিনি আমার রব, তিনি আমার আল্লাহ, তার উপরেই নির্ভর করি, তার দিকেই ফিরে যেতে হবে। আল্লাহ জাল্লা ফিউলা ইরশাদ করেন, তোমার কাছে কিতাব নাজিল করেছে শুধু এজন্য যে তারা যে বিষয়ে মতভেদ করে তুমি তাদের জন্য তা স্পষ্ট করবে, আর তা মুমিনদের জন্য পথ নির্দেশ ও রহমত স্বরূপ। অনুরূপভাবে তিনি উত্তম চরিত্র ধারণ, অতি সুন্দর ব্যবহার, পারস্পরিক দয়া অনুগ্রহের পরিচয় দেওয়ার আদেশ দিয়েছেন। তিনি বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিকা ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর। আর আল্লাহর রহমতে আপনি তাদের সাথে কোমল ব্যবহার করতে সক্ষম হয়েছেন। আপনি যদি রূঢ়ভাষা কর্কশ হতেন, হৃদয়ের অধিকারী হতেন, তাহলে তারা আপনার চারপাশ থেকে সরে পড়ত। অতঃপর আপনি তাদেরকে ক্ষমা করে দিন, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন, সিদ্ধান্ত গ্রহণে তাদের সাথে পরামর্শ গ্রহণ করুন। এছাড়া তিনি তাদেরকে ধৈর্য ধারণ, মানুষের ভুল ত্রুটি ক্ষমা করার গুণে অলঙ্কৃত হতেও উৎসাহিত করেছেন। ক্বালা জাল্লা ফি উলা ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়াতাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আর তোমরা আল্লাহ ও তার রসুলের আনুগত্য করবে এবং পরস্পরের ঝগড়া বিবাদে লিপ্ত হবে না। যদি তা করো তাহলে তোমরা সাহস হারা হয়ে যাবে এবং তোমাদের শক্তি চলে যাবে। আর ধৈর্য ধারণ করবে, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের সাথেই আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা দ্রুত বেগে আল্লাহর ক্ষমা ও জান্নাত লাভে অগ্রসর হও, যে জান্নাতের বিস্তৃতি আসমান সমূহ জমিনের সমান। এসব কিছু মুত্তাকিদের জন্যই প্রস্তুত করা হয়েছে, যারা সুখে দুঃখে ব্যয় করে, রাগ সংবরণ করে, অন্যদের ভুল ত্রুটি ক্ষমা করে দেয়, আর আল্লাহ মুহসিনিনদেরকে ভালোবাসেন। ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার লক্ষ্যেই ইসলাম সামাজিক, পারিবারিক, ইমানি বন্ধনকে মজবুত করার পদক্ষেপ নিয়েছেন। আর সেই জন্যেই নিকটাত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখার আদেশ দিয়েছেন এবং স্বামী স্ত্রী, পিতামাতা, ছেলেমেয়ে ইত্যাদির পারস্পরিক অধিকার হক সম্পর্কে সুস্পষ্ট বিবরণ পেশ করেছেন এবং সকল আত্মীয়, মিসকিন, অভাবী ও প্রতিবেশীর সাথে দয়া অনুগ্রহ প্রদর্শনের আদেশ দিয়েছেন। আল্লাহ জাল্লা জালালুহু ইরশাদ করেন, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরিক করবে না, আর পিতামাতার সাথে উত্তম ব্যবহার করো। ইয়াতিম, মিসকিন, আত্মীয়, প্রতিবেশী ও অনাত্মীয়, প্রতিবেশী, ঘনিষ্ঠ সহচর, মুসাফির এবং তোমাদের অধীনস্থদের সাথে উত্তম আচরণ করো। নিশ্চয়ই আল্লাহ তাদের অহংকারী ও দাম্ভিকদের ভালোবাসবেন না। হাদিস শরীফে এসেছে, তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুমিন হতে পারবে না ততক্ষণ না
সে ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করবে। ইসলামী শরীয়ত ভালো কাজে পারস্পরিক সহযোগিতা করার আদেশ দিয়েছেন, যেমনটি আল্লাহ তাআলা বলেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আর তোমরা কল্যাণ ও তাকওয়ার পথে পরস্পরে সহযোগিতা করো, পাপ ও শত্রুতার পথে নয়। ইসলামী শরীয়ত আমাদেরকে নিষেধ করেছেন ঐক্য নষ্ট করার পয়তারা নিয়ে অপপ্রচার গুজবের পেছনে ছুটে না যাওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। হে ঈমানদারগণ, যদি কোনো ফাসেক ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তাহলে তোমরা না জেনে কাউকে আক্রমণ করার আগেই যাচাই করে নাও, অন্যথায় কৃতকর্মের জন্য তোমাদের লজ্জিত হতে হবে। এখান থেকেই বিভিন্ন মাধ্যমে বিভিন্ন উপায়ে ঐক্য বিনষ্টকারী ও সমাজের একাংশকে অন্য অংশের উপর উস্কে দেওয়ার মতো উদ্দেশ্যমূলক আক্রমণ থেকে মুমিনদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি তোমরা তা থেকে খরচ করো, সেই দিন আসার পূর্বেই যেদিন থাকবে না কোনো বেচাকেনা, বন্ধুত্ব ও সুপারিশের সুযোগ, আর কাফেররাই হলো প্রকৃত জালেম। এজন্য ইসলামী শরীয়ত পরস্পর বিবাদের লিপ্তকে ভাই হিসেবে সম্বোধন করেছেন এবং তাদের মাঝে বিবাদ সৃষ্টি হওয়ার বিষয়ে সংশোধনের প্রতি উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। মুমিনরা পরস্পরে ভাই ভাই, তোমরা তোমাদের ভাইয়ের মাঝে সংশোধন করো এবং আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে। উম্মার উপর কর্তব্য হলো তার সদস্যের ঐক্যের পর কার্যকর প্রশিক্ষণ দেয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের এই উম্মত এক উম্মত আর আমি তোমাদের রব, সুতরাং তোমরা আমার ইবাদত করো। وقال جل في علاه وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون। আর এটি আমার সরল পথ, সুতরাং তোমরা তার অনুসরণ করো, আর তোমরা বিভিন্ন পথের পেছনে পড়ো না, তাহলে সেগুলো তোমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে। তিনি তোমাদের এই উপদেশ দিচ্ছেন, আশা করা যায় তোমরা তাকওয়াবান হবে। এমনিভাবে একতার উদ্দেশ্যে বাস্তবায়নের জন্য শাসকের আনুগত্য আবশ্যকীয়। قال الله جل في علا يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ওয়াউলিল আমরি মিনকুম। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আল্লাহর রাসূল তোমাদের মাঝে দায়িত্বশীলদের আনুগত্য করো। শাসকদের আনুগত্যের মাঝে আরো রয়েছে মানুষের অন্তর তাদের প্রতি অনুরাগীকরণ, তাদের আনুগত্যের ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধকরণ, জনগণ ও দেশের কল্যাণে তাদের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য দোয়া করা ইত্যাদি। আর যখন সকল অবস্থাতে ঐক্যবদ্ধতার আদেশ দেওয়া হয় এবং বিচ্ছিন্নতাকে নিষেধ করা হয়, তখন তো হজের মৌসুম ও বিভিন্ন নির্দেশনাবলীর স্থানে যেটি আরো বেশি গুরুত্বপূর্ণ। ফলে এখানে হজ আদায়কারী ব্যক্তি এমন কোনো কাজ করবে না যা তার ইবাদতে বিঘ্ন ঘটায়, বরং সে আল্লাহর ইবাদতের জন্য নিজেকে সবকিছু থেকে মুক্ত রাখবে। ভ্রাতৃপ্রতিম আল্লাহর মেহমানদের শান্তি বিঘ্নিত হয় এমন কোনো কাজে জড়াবে। হে মুসলমানগণ ও হে প্রভাব প্রতিপত্তির অধিকারী, উম্মতের মাঝে ঐক্য সৃষ্টিতে ফিতনার আগুন নেভাতে এবং এর দিকে আহ্বানকারীদের চুপ করাতে আল্লাহকে ভয় করুন। আপনারা স্মরণ রাখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, তোমরা সহজ করো, কঠিন করো না, সুসংবাদ শোনাও, মানুষকে দূরে ঠেলে দিও না। অন্যত্র তিনি বলেন, তোমরা একে অপরের আনুগত্য করো, মতভেদ করো না। বিবাদে লিপ্তগণ যেন আল্লাহকে ভয় করে মানব রক্ত সংরক্ষণ করার মাধ্যমে সমঝোতা প্রতিষ্ঠায় সর্বাত্মক প্রচেষ্টা চালা। আল্লাহ তাআলা আয়াতের প্রতি ইঙ্গিত করে বলেন, যদি মুমিনদের দুদল পরস্পরের লড়াইয়ে লিপ্ত হয় তাহলে তাদের মাঝে সংশোধন করে দাও। সত্যের কর্মী হওয়া মিথ্যার নেতা হওয়ার চাইতে অনেক উত্তম। যে আল্লাহর জন্য কোনো কিছু ত্যাগ করে, আল্লাহ তাকে এর চাইতে
আল্লাহ তাকে এর চেয়ে ভালো কিছু বিনিময় হিসেবে দান করেন। সম্মানিত বাইতুল্লাহর হাজিগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার খুতবা সমাপ্তির পর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আযান দেওয়ার নির্দেশ দিলেন। অতঃপর একামত দানের পরে জোহরের নামাজকে 2 রাকাতের মাধ্যমে কসর করলেন। আবার একামত দানের মধ্য দিয়ে আসরের সালাতকে 2 রাকাত করে কসর করলেন। অতঃপর উটের পিঠের উপর জিকির আজকারের মাধ্যমে আরাফার অবস্থান করলেন এবং সূর্যাস্ত পর্যন্ত দোয়া অব্যাহত রাখেন। তারপরে মুজদালিফায় অভিমুখী রওনা দিলেন এবং সাহাবায়ে কেরামকে সহমর্মিতা কোমল আচরণের নির্দেশ দিয়ে বলেন, হে মানব সকল, তোমরা ধীরে সুস্থে চলো, কেননা তাড়াহুড়া করে কল্যাণ অর্জিত হয় না। এরপরে তিনি মুজদালিফায় পৌঁছে মাগরিবের সালাত আদায় করলেন। 3 রাকাতে মাগরিব ও এশাকে 2 রাকাতে কসর করে একই সাথে আদায় করলেন। অতঃপর মুজদালিফায় রাত্রি যাপন করার পরে প্রথম ওয়াক্তে সেখানে ফজরের সালাত আদায় করেন। অতঃপর সকালের শুভ্রতা স্পষ্ট হওয়া পর্যন্ত আল্লাহর দরবারে দোয়া অব্যাহত রাখেন। তারপরে মিনার উদ্দেশ্যে রওনা দেন। সূর্য উদয়ের পরে জমরাতুল আকাবাতে 7টি পাথর নিক্ষেপ করেন। এরপরে কোরবানির পশু জবেহ করে মাথা মুন্ডন করেন। অতঃপর তাওয়াফে ইফাদা সম্পাদন করেন। তারপরে তাশরিকের দিনগুলোতে মিনাতে অবস্থান করেন। সেখানে তিনি জিকির অব্যাহত রাখেন। সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার পর তিনি জামারাতে পাথর নিক্ষেপ করেন। এ সময়ে ছোট এবং মধ্যম জামারার নিকটে দোয়া করেন। উজরগ্রস্ত ব্যক্তিদের ব্যাপারে মিনায় রাত্রি যাপন না করার অনুমতি দেন। 13 তারিখ পর্যন্ত মিনায় থাকা রাসূলের সুন্নাহ, আর এটি হলো সর্বোত্তম। যদিও তিনি 12 তারিখে মিনা ত্যাগের অনুমতি রয়েছে। হজের সকল কার্যক্রম শেষ করে ফিরে যাওয়ার সিদ্ধান্ত হলে তিনি বাইতুল্লাহ বিদায়ী তওয়াফ সম্পাদন করেন। বাইতুল্লাহর হাজি সাহেবগণ, নিশ্চয়ই আপনারা পাপ পঙ্কিলতা থেকে ক্ষমা ও দোয়া কবুলের আশা করা যায় এমন এক সম্মানিত দেশে এবং উত্তম এক সময়ে এসে উপনীত হয়েছেন। আর এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় আরাফার দিনে জিকির ও দোয়ায় নিমগ্ন হওয়ার জন্য সিয়াম পালন করেননি। অতএব হাজি সাহেবগণ, আপনারাও আপনাদের রবের দরবারে দোয়া অব্যাহত রাখুন, নিজের জন্য, প্রিয়জনদের জন্য, যাদের জন্য আপনার দোয়ার হক রয়েছে, তামাম মুসলিম উম্মার জন্য, যাতে আল্লাহ তাআলা তাদের অবস্থার পরিবর্তন করে এবং সত্যের উপর সকলকে ঐক্যবদ্ধ করে। আর তাদেরকেও দোয়াই ভুলবেন না যারা আপনাদের প্রতি ইহসান করেছে। হাদিস শরীফে এসেছে, যে তোমার প্রতি ইহসান করেছে তাকে প্রতিদান দাও, আর যদি না পারো তবে তার জন্য দোয়া করো। হে আল্লাহ, হে চিরঞ্জীব চিরক্ষয়, হে যুল জালালি ওয়াল ইকরাম, আমরা আপনার কাছে আরজি পেশ করছি, আপনি খাদিমুল হারামাইন শরীফাইন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে সার্বিক কল্যাণময় বিষয়ে তার সহযোগী ও সাহায্যকারী হয়ে যান। হে আল্লাহ, মুসলিম উম্মার ঐক্যের বিষয়ে তিনি যে প্রচেষ্টা চালিয়েছেন তার জন্য উত্তম প্রতিদান দান করুন। হে আল্লাহ, বারাকা দান করুন ওয়ালিউল আহাদ আমির মুহাম্মদ বিন সালমানকে, তার হাতকে শক্তিশালী করুন, তাকে ঐক্যের প্রতীক হিসেবে সাব্যস্ত করুন। হে আল্লাহ, হাজিদের হজ কবুল করুন, সকল বিষয়সমূহ সহজ করে দিন, তাদের ব্যাপারে ক্ষতিকর বিষয় চিন্তাকারীদের বিরুদ্ধে আপনি যথেষ্ট হয়ে যান। হে আল্লাহ, এমত অবস্থায় তাদেরকে নিজ দেশে নিরাপদে ফিরে যাওয়ার তৌফিক দিন, যখন তারা গুণামুক্ত, তুমি তাদের সকল প্রকার চাহিদা ও প্রয়োজন পূরণ করে ফেলেছ। হে আল্লাহ, মুসলিম নরনারী, মুমিন নরনারীদেরকে ক্ষমা করে দিন, তাদের পরস্পরের মাঝে ভালোবাসার বন্ধন তৈরি করে দিন, তাদের অন্তরে ইসলাহ দান করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।